বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। আজকে আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সাথে গাছের ধুম্বা ভাজির রেসিপিটি শেয়ার করব। তো এই ধুম্বাগুলো আমাদের নিজেদের গাছেই হয়েছে, আমার শাশুড়ি মা বুনেছিল। তো সেই গাছের তাজা ধুম্বা দিয়ে আজকে একটা ভাজি করব। যেহেতু মাছ মাংস খেতে খেতে অনেক সময় মুখ ভরে যায়, কিছু খেতে ইচ্ছা করে না, তো এভাবেই ভাজিটি করে নিলে খাবার অসাধারণ লাগবে আর অ্যাসিডিটি হওয়ারও কোনো ভয় নেই। তরকারিটা অনেক ভালো। তো যাই হোক, আমি একদম ধুম্বাগুলো ছিলিয়ে পরিষ্কার করে ধুয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি 7 থেকে 8টি কাঁচামরিচ, 3টি শুকনো মরিচ আর দিয়েছি 2টা পেঁয়াজ। তো আমি একটি কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর দিয়ে দিব হাফ চামচেরও কম জিরা ফোড়ন। তো জিরাটা দিলে একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। তো পরে ধুম্বাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে লবণ দিয়ে নিচ্ছি। তো ভাজিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এই ভাজিটা খেতে অসাধারণ। আর এই ভাজিটা করার সময় জাল মিডিয়াম আঁচে দেওয়া যাবে না, একদম হাই হিটে দিয়ে রান্না করতে হবে, কারণ হাই হিটে না দিলে পারে ধুম্বাটার কালার নষ্ট হয়ে যাবে। আর এইভাবে হাই হিটে দিয়ে যদি ভাজি করা যায় তাহলে কালারটা সবুজ সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে। আর যেটা দেখতে ভালো লাগে অবশ্যই সেটা খেতে টেস্ট হবে। তো যাই হোক, এভাবে নাড়াচাড়া করে যে পানিটুকু বের হয়েছে সব পানি আমি একদম শুকিয়ে নিব। ধুম্বা ভাজিতে আমি কোনো হলুদ মরিচের গুঁড়া অ্যাড করিনি, জাস্ট সিম্পল কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়েই আমি করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধুম্বা ভাজিটার কালারটা কিন্তু একদম ঠিক আছে। তো ভাজিটা খেতে অনেক মজা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।